মাছের সাথেই দাফন করা হয়েছে একটা লোককে। বাংলাদেশের ঘটনা ভাই, নরসিংদীর ঘটনা। এই ঘটনা পুরো বিশ্বে বিরল। আগে কখনো আমি শুনি নাই যে একটা মানুষকে মাছের সাথে দাফন করতে হয়। কি হয়েছিল পুরো ঘটনাটা জানলে আপনারা তো অবাক হবেনই, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই এরকম কাজ থেকে বিরত থাকতে পারে। তো চলুন ঘটনায় যাওয়া যাক। চান মিয়া, তিনি একজন মুদি দোকানদার। ছোটবেলা থেকেই তার শখ ছিল যে তিনি হলো মাছ ধরবেন। মাছ ধরার একটা শখ অনেকেরই থাকে। তো তিনি সবসময় মাছ ধরতেন আশেপাশের পুকুর থেকে এবং পাশে নদী থেকে, সব জায়গা থেকেই তিনি মাছ ধরতেন। তার বয়স কিন্তু খুব বেশি না, 48 বছর বয়স। তার পরিবারে তিনি একমাত্র ইনকাম করার মতো মানুষ ছিলেন। তো যাই হোক, এই কিছুদিন আগেই তিনি নদীতে গিয়েছিলেন মাছ ধরার জন্য। ওখানে কই মাছ পান। কই মাছ পাওয়ার পর তিনি কই মাছটা ধরে ফেলেন। বুঝতেই তো পারছেন মাছ ধরায় অনেক পটু। তো কই মাছ একটা ধরে উনি মুখের মধ্যে রাখেন, কারণ তিনি সামনে দেখতে পাচ্ছেন আরও কই মাছ রয়েছে। এই জন্য তার আশেপাশে কোনো ব্যাগ ট্যাগ বা কোনো কিছু হয়তো ছিল না, তাই তিনি মুখে দাঁত দিয়ে চেপে ধরেন। চেপে ধরে আরও কই মাছ ধরতে যান। তখনই সেই দাঁতের সাথে স্লিপ খেয়ে, জানেন তো কই মাছের প্রাণ কতটা শক্ত, এবং কই মাছ ধরলেই ছটফট ছটফট করতে থাকে। তো দাঁতের উপরেই ছটফট করতে করতে কই মাছটা গলার ভেতরে চলে যায় স্লিপ খেয়ে। গলার ভেতরে যখন চলে যায়, কই মাছের যে কাঁটাগুলো রয়েছে সব কিছুই তো এই গলার এখানে আটকে যায়, শ্বাসনালী বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি ওখানেই ছটফট করে দুনিয়া ছেড়ে চলে যান। আসলে তিনি কিভাবে একটা কই মাছকে দাঁতের মধ্যে ধরার চিন্তা করতে পারলেন? কই মাছ দেখলেই তো এমনি ভয় লাগে, কারণ কাঁটা ফুটে দিতে পারে। তিনি দাঁতে চেপে ধরেছেন আরও মাছ ধরার জন্য। সেই কই মাছ সেই শ্বাসনালী থেকে বেরও করা যায়নি, কিছুই যায়নি। সেই অবস্থাতেই তাকে দাফন করা হয়েছে তাদের গোরস্থানে। এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে নরসিংদীতে চান মিয়ার সাথে। আপনারা তো বুঝতেই পারছেন, পুরো এলাকা তো এই বিষয়টা জেনে অবাক হয়ে গেছে, তাজ্জব হয়ে গেছে। লোকটা অনেক সহজ সরল ছিল, ভালো ছিল। ভালো মানুষ এইভাবে দুনিয়া থেকে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের মাতম বইছে। আপনারা তো বুঝতেই পারছেন কি একটা ঘটনা ঘটে গেল ভাই। তো যাই হোক, পুরো বিষয়টা জেনে আপনার কী মনে হলো কমেন্ট করে জানাবেন। তো আর এরকম কাজ কখনোই কেউ করবেন না। আজকের মতো বিদায় নিচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। ততক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।